আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আচারের জন্য এখানে নেওয়া হয়েছে এই মেথি, এটা হলো রাঁধুনি, এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা ওই যে মৌরি, গোয়া মৌরি বলে, এলাচি, দারুচিনি, রসুন সৌন্দর্যের জন্য আরও বেশি করে রসুন দিতে হবে, মরিচ আমি ঝাল দিয়েছি, মরিচটা কম দিব, তেজপাতা, আদা পেস্ট দিতে হবে, আরও জিনিস আছে যখন। আর তারপর দিতে হবে হচ্ছে সরিষা বাটা, সরিষা পেস্ট দিতে হবে, আদা পেস্ট, এগুলো বাকি আছে। হ্যাঁ, সব মিলিয়ে তারপর আমি আচার বানাবো। এগুলো শুধু আপনাদের দেখাই দিলাম যে এগুলো দিয়ে আমি আচার বানাবো। এখানে এই যে ছোট 4 চামচের 1 থেকে বা কোয়ার্টার চামচ হবে, 1 চামচের একটু বেশি হবে। এখানে মেথি 1 চামচ, এই তো। আর এই যে কয়েকটা এলাচি, তাও অনেকগুলো নিয়েছি, মানে 14-15টাও হবে হয়তো বা। আর এখানে এই যে এটা মানে 2 টেবিল চামচ হবে, বা 2 টেবিল চামচের কাছে হবে, 2 টেবিল না। এই যে মৌরি, পাঁচফোড়ন, আর এই যে মৌরি যেটা, এটা 1 টেবিল চামচ হবে, এই তো। আর একটু এই যে পরিমাণ মতো একটু আন্দাজ করে নিলেই হয় আর কি। আর তেজপাতা কয়েকটা নিয়েছি, এতগুলো আমি নিব না, যখন নাকি বানাবো আচার তখন দেখে নেবেন সবাই। এটা আচারের মশলা, আরও বাকি আছে কিন্তু মশলা। এই দেখেন মশলাগুলোকে আমি একটু টেলে নিচ্ছি, যতগুলো মশলা আপনাদের দেখালাম, তো এই সবগুলো টেলে নিয়ে আরও কিন্তু মশলা আছে, তাই না? ধনিয়া, জিরা, এগুলো গুঁড়া দেব, পেস্ট দিব, আদা পেস্ট, রসুন পেস্ট, অনেক কিছু, সরিষা বাটা, এগুলো সরিষা বাটার সাথে যা যা লাগে দিতে হয়, কাঁচামরিচ, এগুলো সব মিলে আবার রসুন পেস্টও দিব। রসুন তো আনামানাম দিবই বেশি করে, অনেকগুলো কোষ দেশি রসুন, আমি দেশি রসুন, দেশি পেঁয়াজ যে খাই, দেশি জিনিসই ব্যবহার করি, পছন্দ করি। তো এগুলো একটু টেলে নিচ্ছি, টেলে নিয়ে তারপর আমি আসলে রসুনটা দিয়েছি একটু সৌন্দর্যের জন্য, একটা রসুন ঘোরাফেরা করছে দেখছেন, ওটা আমি অন্য কিছুতে ব্যবহার করব বা আচারে দিলেও হয়, কারণ আমার সময় ছিল না। আমি একটু আচারে চাচ্ছিলাম যে আনাম রসুন দেবো, কিন্তু এখানেও দেওয়া হয়নি। তো আচার তো অনেক রকমের হয়, তাই না? তো ওই যে রসুনের কোষগুলো দেখছেন পাশে আছে, ছোট ছোট রসুনের কোষগুলো, খালাগুলো মানে পরিষ্কার করে দিয়ে গেছেন। তো আমি ভালো করে আবার ধুয়ে তারপরে আমি ওগুলো নিয়েছি, রেখেছি, কিন্তু পানি দেওয়া যাবে না। এই দেখেন, এই যে পেস্ট করে নেব, এগুলো একটু টেলে নিলাম সবগুলো, মানে ইনগ্রিডিয়েন্টস যেগুলো, শুকনো উপকরণগুলো টেলে নিয়ে এখন আমি ওই যে আপনার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, গ্রাইন্ড করে নেব আমি এখন। তারপরে এই যে এখানে যে গুঁড়ো করে নিয়েছি, এখন গুঁড়ো হয়ে গেছে। তারপর এখন আমি এই যে রসুন আর হচ্ছে এটার সাথে আরও ইনগ্রিডিয়েন্টস দেখতে থাকুন আর কি, সবসময় চোখ রাখুন বাবলু ইশরাত রেসিপিতে। ওই রসুনটা রেখে দিলাম আর কি। ওই যে তারপরে কিছুটা আদা, কিছুটা কয়েকটা কাঁচা মরিচ এবং একটু লবণও দিয়েছি, ওটা অফ ক্যামেরায় দেওয়া হয়ে গেছে, জন্য ভিডিও করতে মনে নেই। এগুলো দিয়ে রসুন, আদা আর কাঁচা মরিচ আর হচ্ছে লবণ একটু, তাহলে মানে সরিষাটা তেতো হয় না। এগুলো দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একদম খাঁটি সরিষার তেল এনেছি আমি, মানে সরিষা ভাঙানো তেল, এটা আর কি একজনের কাছ থেকে। তো চিনবেন না আপনারা বললে কেউ, এজন্য আমি অন্য এক জায়গা থেকে এনেছি। এই সরিষার তেলটা খুবই ভালো। 1 কেজি এনেছি, লিটার আনিনি, লিটার কম, কেজি বেশি। তো 1 কেজির মধ্যে আমার আধা কেজির একটু বেশি হয়তো বা লেগেছে আর কি, কেজির মাপটা তো বেশি, তো এই জন্য। আর আমার 2 কেজি আম ছিল এখানে, 2 কেজি আম, খোসাসহ আম। এর আগে আপনারা দেখেছেন খোসা ছাড়ানো আচার, সেটা অল্প ছিল, 1 কেজির আমের আচার। আর এটা হচ্ছে 2 কেজি বা 2 কেজি হবে বা একটু বেশি হবে আর কি। এই আমটাকে আমি খোসা, একদম খোসাসহ খালা কেটে দিয়েছে, আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এবং ধুয়ে আমি আবার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে সে আমটাকে অনেক ভালো করে ধুয়ে তো খালাকে দিয়েছিলাম, কুটে দিয়েছে। তো রোদ্রে দিতে পারিনি, কারণ রোদ্রে দিলে ময়লা পড়ে, আর দিলেও আমি জালি দিয়ে বা কোনো ছাঁকনি দিয়ে, আমার কোনো মানে ছিদ্রযুক্ত পাতলা কাপড় দিয়ে ঢেকে দিই। আমি দেখি অনেকেই খোলা দেন, ওগুলো বালু কিসমিস করে, এবং ওগুলো খুব ভালো হয় না, এবং নোংরা থাকে, পাখিতে হয়তো হাগু করে দিল এরকম আর কি। সবাই হাঁটাহাঁটি করছে দেখি, সবাই নিচেও ফ্লোরে, ছাদে শুকিয়ে দেন অনেকে আছেন, কিন্তু এগুলো তৃপ্তিদায়ক না। হ্যাঁ, আমি খুব ভিতরে রেখে রেখে আচারটা একদম ঢেকে ঢেকে রেখে তারপরে আমি সব ইনগ্রিডিয়েন্টস দেখেন দিয়ে দিলাম, ওই যেগুলো শুকনো উপকরণগুলো, তেল দিয়ে রসুন দিয়েছি, রসুন দিয়েছি দেখেছেন তো, মানে খাঁটি তেল, এজন্য মানে ফুলে উঠেছে। তারপরে ইনগ্রিডিয়েন্টস ওগুলো, শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম সবগুলো। এখন আমি এই যে আমগুলো দিয়ে দিচ্ছি,
কারণ শুকনো উপকরণগুলো তো টালা ভাজা, তাই না, অত কষানোর দরকার নেই। তো আমগুলো দিয়ে কষিয়ে নেব, ওটা দিয়েও একটু কষিয়েছি, কিন্তু আম দিয়ে কষিয়ে নেব। রসুন তো আছে অনেকগুলো আনামানাম। তো এই দেখেন আমগুলো দিয়েছি, দেখতেও কত সুন্দর। আমি একটু হলুদ লবণ দিইনি, আমি একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দিলে পানি ছেড়ে দেয়, তাই আমি লবণ দিইনি। সবাই দেখে যারা আসলে যারা ছোট, যারা অনেক আছে নতুন রাঁধুনি বা একদম নতুনই আচার বানান, তাদের জন্য এই সুবিধা হবে। তারা ভালো করে একটু দেখে নিন। আপনারা আচার বানানো একদম আসলে সহজ, কিন্তু সবই মানে খুব ভালো ভালো মশলা লাগে। অনেক মশলা দিলে আচারটা অনেক ভালো হয়, আর শেষে ভিনেগার দিয়ে দিলে অনেক ভালো হয়। যদি ভিনেগারটা দিয়ে দেন আচার অনেক দিন ভালো থাকে। ভিনেগার বা সিরকা যেটাই বলেন, ওটা মানে প্রিজারভেটিভ হিসেবে কাজ করে, যেমন ভালো রাখার জন্য। আচার আচার খুব ভালো থাকে, সিরকা বা ভিনেগার যদি দিয়ে দেন, অনেকখানি দিয়ে দিবেন, ব্যাস। এই তো আমি এই যে নাড়াচাড়া করছি, দেখেন নাচারটা দেখে বোঝা যাচ্ছে যে অনেক লোভনীয়, অনেক মজাদার, কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। এটা আপনি সারা বছর রেখে খেতে পারবেন, রোদ্রে দিয়ে বা সিরকা দিয়ে রেখে দিলেন, তাহলে নষ্ট হবে না, আপনার ফ্রিজেও রাখতে হবে না এই আমের আচার বা যে কোনো আচার। এই যে আমার আচার কিন্তু হয়ে গেছে, একদম কমপ্লিট। জাল করে নিয়েছি, খুব বেশিক্ষণ জাল করতে হয়নি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তাতে নরম হয়ে গেছে। এই দেখুন, শেষে সিরকা বা ভিনেগার দিয়ে দিলাম কত বেশি করে, সুন্দর করে গরম থাকা অবস্থায়। এটা নেড়ে চেড়ে নিচ্ছি, একদম টাটকা ভালো থাকবে, কিচ্ছু হবে না আচার। আমি অনেক আচার বানিয়েছি, আমার আম্মা অনেক আচার বানিয়েছেন, আমরা খেয়েছি। আমার আম্মা বাসায় মানে থেকে থেকে যেরকম অনেক রকমের আচার, শুধু আমার মানে আজ শুধু আমটাম দিয়ে বানায় বড়ই তা না, আম্মা আমলকির আচার, বিভিন্ন রকমের আমড়ার আচার, মানে অনেক ধরনের আচার বানাতেন। এজন্য আপনাদের সুবিধার্থে নতুন রাঁধুনি যারা আছেন, নতুন বউ আছেন, তারা দেখিয়ে দিলাম আরেকবার। আচারের জন্য এখানে নেওয়া হয়েছে এই মেথি, এটা হলো রাঁধুনি, এটা হচ্ছে পাঁচফোড়ন, এটা ওই যে মৌরি, গোয়া মৌরি বলে, এলাচি, দারুচিনি, রসুন সৌন্দর্যের জন্য আরও বেশি করে রসুন দিতে হবে, মরিচ আমি ঝাল দিয়েছি, মরিচটা কম দিব, তেজপাতা, আদা পেস্ট দিতে হবে, আরও জিনিস আছে যখন। আর তারপর দিতে হবে হচ্ছে সরিষা বাটা, সরিষা পেস্ট দিতে হবে, আদা পেস্ট, এগুলো বাকি আছে। হ্যাঁ, সব মিলিয়ে তারপর আমি আচার বানাবো। এগুলো শুধু আপনাদের দেখাই দিলাম যে এগুলো দিয়ে আমি আচার বানাবো। এখানে এই যে ছোট 4 চামচের 1 থেকে বা কোয়ার্টার চামচ হবে, 1 চামচের একটু বেশি হবে। এখানে মেথি 1 চামচ, এই তো। আর এই যে কয়েকটা এলাচি, তাও অনেকগুলো নিয়েছি, মানে 14-15টাও হবে হয়তো বা। আর এখানে এই যে এটা মানে 2 টেবিল চামচ হবে, বা 2 টেবিল চামচের কাছে হবে, 2 টেবিল না। এই যে মৌরি, পাঁচফোড়ন, আর এই যে মৌরি যেটা, এটা 1 টেবিল চামচ হবে। এই তো। আর একটু এই যে পরিমাণ মতো একটু আন্দাজ করে নিলেই হয় আর কি। আর তেজপাতা কয়েকটা নিয়েছি, এতগুলো আমি নিব না, যখন নাকি বানাবো আচার তখন দেখে নেবেন সবাই। এটা আচারের মশলা, আরও বাকি আছে কিন্তু মশলা।